সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে ৮। রাজধানীতে গত ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৫১২, মামলা ৪৮। পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪৯ ও এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তা অবসরে। ইরানে অনির্দিষ্টকাল নৌ অবরোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ডারউইনে দ্বিতীয় দিনেও বাংলাদেশের দাপট, ১৫৩ রানের লিড। সবাইকে শুভেচ্ছা, স্বাগত প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা সংক্ষেপে। সঙ্গে আছি আমি বায়েজিদ আহমেদ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন পুরো খবর। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি জাহাজ ভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। শুক্রবার সকালে ভাটিয়ারির ফেরদৌস স্টিল নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক জানান, ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড কারখানায় যে জাহাজ কাটা হচ্ছে সেটি মূলত এলএনজি বহন করত। এ ধরনের জাহাজ আগে গ্যাস মুক্ত করে তারপর কাটতে হয়। কিছু কিছু ট্যাঙ্কে ফ্লোরিন, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড থাকতে পারে। তিনি বলেন, কারখানা কর্তৃপক্ষ ট্যাঙ্ক গ্যাস মুক্ত না করে কাটার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। সেখানে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থাও খুবই দুর্বল ছিল বলে জানান তিনি। গত ২৪ ঘন্টায় রাজধানীতে অভিযান চালিয়ে ৫১২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। ১২ আগস্ট রাত ১২টা থেকে ১৩ আগস্ট রাত ১২টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়। শুক্রবার ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগের ৩৯ জন, লালবাগের ৪০ জন, ওয়ারির ৭০ জন, মতিঝিলের ৭১ জন, তেজগাঁওয়ের ৪৭, মিরপুরের ১১৬ জন, গুলশানের ৫৬ জন, উত্তরার ৫৬ জন ও গোয়েন্দা বিভাগের ১৭ জন রয়েছেন। ডিএমপি বলছে, অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবা, ফেন্সিডিল সহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় আটককৃতদের কাছ থেকে ৫টি মোটরসাইকেল ও ১৫,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকেও অবসরে পাঠিয়েছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশে কর্মরত ৪৯ কর্মকর্তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। এছাড়া এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকেও অবসরে পাঠানো হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন। শান্তি আলোচনা ভেস্তে যাওয়া বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ সংকট এবং তীব্র আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ বজায় রাখার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে তেহরানের ওপর আরও অর্থনৈতিক চাপ সৃষ্টির হুমকি দিয়েছে ওয়াশিংটন। পানামা সফররত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেইথ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ইরানের বিরুদ্ধে এই নৌ অবরোধ দীর্ঘমেয়াদে চালিয়ে যাওয়ার সক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের রয়েছে। রয়টার্স জানিয়েছে, যুদ্ধ বন্ধের জন্য জুনে হওয়া প্রাথমিক সমঝোতা কার্যত ভেস্তে যাওয়ায় পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটনের উপর চাপ সৃষ্টি করেছে ইরান। এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরামকোর একটি তেল শোধনাগারে ড্রোন হামলা করায় তেলের বাজারে অস্থিরতা আরও বেড়েছে। ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট খেলতে গিয়ে প্রথম ২ দিনের ৬টি সেশনেই জয়ী দলের নাম বাংলাদেশ। ডারউইন টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের রান ৬ উইকেটে ৩৫১। হাসান মাহমুদের আগুনঝরা বোলিংয়ে বৃহস্পতিবার অস্ট্রেলিয়া অল আউট হয় ১৯৮ রানে। শুক্রবার দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান করে বাংলাদেশ এগিয়ে ১৫৩ রানে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই তামজিদ করেছেন প্রথম সেঞ্চুরি। তার ১৯৭ বলে ১০১ রানের ইনিংসটি অস্ট্রেলিয়ার মাটিতেই টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি। নাজমুল থেমেছেন ৮৪ রানে আর মমিনুল আউট হয়েছেন ৪৯ রানে। একটি সেঞ্চুরি, একটি হাফ সেঞ্চুরি, একটি শতার্ধ রানের জুটি, সব মিলিয়ে বোলিংয়ের মতো প্রথম ইনিংসের ব্যাটিংয়েও বাংলাদেশের জলজলে পারফরমেন্স। শেষ করছি আজকের বার্তা সংক্ষেপ। প্রথম আলোর প্রতিদিনের এই আয়োজন দেখুন প্রথমআলো.com সহ আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।
ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।